নমস্কার। মানুষের কিন্তু চিরকাল একরকম যায় না। যে মানুষটা আজকে প্রচণ্ড সুখে শান্তিতে আছে, দেখা যাবে কালকে তার জীবনে অসুখ, বিসুখ, অশান্তি থাকবে। এটা কেন হয়? এটা হচ্ছে মানুষের জীবনে গ্রহগত যে প্রভাব, তার জন্যই এগুলো ঘটে থাকে। কোনো গ্রহ যেমন মানুষকে চিরকাল পজিটিভ রেজাল্ট দেয় না, অপরদিকে চিরকাল মানুষকে খারাপ রেজাল্টও দেয় না। ভালো খারাপ মিশিয়েই চলতে থাকবে মানুষের জীবন। এখান থেকে মুক্তি পাওয়ার উপায় আছে। একটা হচ্ছে ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস, আধ্যাত্মিকতা এবং কিছু জ্যোতিষগত প্রতিকার। এগুলো করলে এখান থেকে অনেকটাই মুক্তি পাওয়া যাবে। কিন্তু সব কিছুর ঊর্ধ্বে উঠেও আরেকটা সিচুয়েশন মানুষের সামনে উপস্থিত হয়, সেটা হচ্ছে মুখ থুবড়ে হাবড়ে পড়া। কখন? তার একটাই তার কারণ অহংকার। এই অহংকার হচ্ছে মানুষের যাবতীয় পতনের মূল কারণ। এই অহংকারজনিত যে পতন, সেখান থেকে কিন্তু মানুষ ঠেলে উঠতে পারবে বলে মনে হয় না। অহংকার অনেক রকম হতে পারে। তার মধ্যে একটা হচ্ছে অর্থগত অহংকার, ক্ষমতার অহংকার, বিভিন্ন ক্ষেত্রে অহংকার। কিন্তু এই অহংকার করলে ঈশ্বর তার জন্য সুন্দর একটি উপহার সাজিয়ে রেখেছেন। সেটা হচ্ছে হাবড়ে পড়া। পড়বেই পড়বে। যে মানুষটা অহংকার করে সে কিন্তু বুঝতে পারে না যে সে অহংকারে বশবর্তী হয়ে আচরণটা পাল্টে ফেলেছে বা পাল্টে ফেলছে। যিনি দেখার তিনি ঠিক দেখছেন, এবং যিনি ফল দান করার তিনি ঠিক ফল দান করবেন, ঠিক তার উপযুক্ত ফল দান করবে। ঈশ্বর ভক্তি নাই থাকতে পারে, সে নাস্তিক হতেই পারে, কিন্তু যদি কিনা সে অহংকার করেছে, তাহলে তার পতন অনিবার্য, এবং সেখান থেকে সে ঠেলে উঠতে পারবেই না। এটা পরীক্ষামূলকভাবে প্রমাণিত। চোখ কান খোলা রাখবেন, দেখতে পাবেন। এবং এই অহংকার করলে যে ভোগান্তি ঈশ্বর কপালের আর কি দেবেন, চরম ভোগান্তি, সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়া ভীষণ কঠিন। তাহলে মোরাল অফ দ্য স্টোরিটা কি? অহংকার ত্যাগ করুন। কিসের অহংকার? অর্থের অহংকার, ক্ষমতার অহংকার, কোনো কিছুই চিরস্থায়ী না। সুতরাং অহংকার ত্যাগ করতে হবে। আর আমাদের তো স্বামীজি বলে গেছেন, জীবজ্ঞানে শিব সেবা। মানুষকে মানুষ বলেই মানতে হবে। এই অহংকারে বশবর্তী হয়ে উড়ে বেড়ালে কিন্তু হবে না, মাটিতে পড়তেই হবে। এবং যখন বোধোদয় হবে, তখন দেখবেন অনেক দেরি হয়ে গেছে, দেরি করে ফেলেছেন। সুতরাং অতি সত্ত্বরে অহংকার যদি থেকে থাকে মনের মধ্যে, বর্জন করুন। তা নাহলে কিন্তু কপালে
ভীষণ দুঃখ। সাফারিং হবেই, কোথা থেকে হবে সেটা সেটা সাফার করার পরে বুঝতে পারবেন। হয়তো বুঝতে পারবেন না, কারণ তখন আপনি অহংকারের ময় আচরণ থাকবেন, কিন্তু সাফার করতে হবে। সুতরাং জীবনটাকে স্বাভাবিকভাবে এগিয়ে নিয়ে চলুন, অহংকার বর্জন করুন। এটা উপদেশ না, কিন্তু উপদেশ দেবো আমি কে, এটা হচ্ছে আমাদের এই নেচারের একটা অমোঘ বাণী। সুতরাং ভালো থাকুন, সুস্থ থাকুন, অহংকার বর্জন করুন, কাজে লাগবে। ধন্যবাদ।